কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা ফুড এসআই পিএসসি ক্লার্কশিপ এবং ডাব্লিউপির যে আমরা ম্যাথ ক্লাস করছিলাম তার আজকে আমরা ম্যাথ প্র্যাকটিস নাম্বার 23 করব। তো চলো আজ এই ক্লাস শুরু করা যাক। আমরা কিন্তু ক্লাসগুলি শুরু করেছিলাম একদম বেসিক থেকে হাই লেভেল পর্যন্ত। তোমরা যদি আগের ক্লাসগুলি না দেখে থাকো দেখবে চ্যানেলের টোটাল প্লেলিস্ট বানিয়ে দেওয়া আছে, সেখান থেকে তোমরা আগের ক্লাসগুলি করে নিতে পারবে। দেখো আজকের ফার্স্ট প্রশ্ন কি বলেছে, যে 2.04 দামের প্রতি কিলোগ্রাম গমের সঙ্গে প্রতি কিগ্রা 2.88 দামের গম কি অনুপাতে মেশালে প্রতি কিলোগ্রাম মিশ্রিত গমের দাম হবে তোমার 2.52 টাকা। ঠিক আছে, এবার দেখো এক্ষেত্রে কি করবে, এক্ষেত্রে তুমি যেটা করবে সেটা হলো তুমি দেখো অ্যালগেরেশন পদ্ধতি তুমি এটা ইউজ করবে। দেখো তাহলে 2.04 রয়েছে আর এই সাইডে লিখবে 2.88 আর এটাকে আমরা মিডিলে রেখি 2.52। ওকে, এবার বিয়োগ করবে। দেখো এখানে ভালো করে খেয়াল করবে, এখানে কিন্তু তোমার অনেক সময় বিক্রয় মূল্য দেওয়া থাকে। ঠিক আছে, যখন বিক্রয় মূল্য দেওয়া থাকবে তখন তুমি আগে ক্রয় মূল্যটাকে বার করে ক্রয় মূল্যটা এখানে লিখবে। ঠিক আছে, এবার দেখো এটা বিয়োগ করো, এটা বিয়োগ করলে দেখো হচ্ছে আমাদের 48 হচ্ছে, 0.48 হচ্ছে। এটা বিয়োগ করো, এটা বিয়োগ করলে এখানে 6, এখানে 3.36 হচ্ছে। পয়েন্ট পয়েন্ট তুলে দাও, তাহলে কত থাকছে দেখো, এটাকে 6 দিয়ে কেটে দাও, 6 6 36 আর এখানে 6:, আমরা এবার অনুপাত বার করবো। 6:6 48 হচ্ছে, আর এখানে 2 দিয়ে দাও, 3:4 আসছে। ঠিক আছে, 3 দুগুণে 6 আর 4 দুগুণে 8, 3:4 হবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার ডিতে রয়েছে। নেক্সট 2 নম্বর কি বলেছে দেখো, এ এবং বি একটি ব্যবসায় 3:2 অনুপাতে বিনিয়োগ করে, ওরা মোট লাভের 5% দান করে এবং এ এর মূলধনের পরিমাণ 4,275 টাকা হলে মোট লাভের পরিমাণ কত। দেখো এটা এসছে হলো আমাদের অংশীদারি কারবার থেকে। অংশীদারি কারবারের ক্ষেত্রে আমরা কি জানি যে প্রফিট সমান সমান ইনভেস্টমেন্ট ইনটু টাইম। ওকে, এবার দেখো প্রফিট মানে কি লাভ, ইনভেস্টমেন্ট মানে কি আমরা কত টাকা বিনিয়োগ করছি, আর টাইম মানে কি সময়। এবার তুমি একটা জিনিস খেয়াল করো, যে সময় যদি আমাদের 1 বছর থাকে, এখানে যদি 1 থাকে তাহলে এখানে যাই থাকুক সেটাকে যদি 1 দিয়ে গুণ করি তাহলে সেটা হবে। সময় যখন 1 বছর থাকবে তখন প্রফিট আর ইনভেস্টমেন্ট দুটো সেম সেম হবে। ঠিক আছে, টাইম যদি 1 বছর থাকে, ঠিক আছে, তোমার সময় যদি 1 বছর থাকে তাহলে তোমাদের প্রফিট আর ইনভেস্টমেন্টের অনুপাত সেম সেম হবে। এক্ষেত্রে সময় কত বছর দেখো কিছু বলে দেয়নি, তার মানে এক্ষেত্রে বলতে যাচ্ছে সময় 1 বছর, তাহলে তোমার প্রফিট আর ইনভেস্টমেন্টের অনুপাত সমান সমান হবে। এবার দেখো A:B করো, A:B যদি করি তাহলে এদের ইনভেস্টমেন্ট কত, 3:2। ঠিক আছে, ওকে, এবার দেখো তাহলে এদের প্রফিট কত হবে, প্রফিট হবে দেখো তোমার টাইম যদি 1 বছর হয়, প্রফিট আর ইনভেস্টমেন্টের রেশিও সেম সেম হবে, এটাই আমাদের প্রফিটের রেশিও। ঠিক আছে, এবার দেখো কি বলেছে, যে মোট লাভের 5% দান করে দেয়, তাহলে তারা কত টাকা লাভ ভাগ করে নিয়েছে, তারা লাভ ভাগ করে নিয়েছে 100 মাইনাস 5 সমান 95% তারা নিজেদের মধ্যে ভাগ করেছে। কেন, 5% তো তারা দান করে দিয়েছে। এবার দেখো কি বলেছে, যে এর দেখো এর মূলধনের পরিমাণ তোমার 4,275 টাকা হলে মোট লাভের পরিমাণ কত। দেখো এর মূলধন 4,275, দেখো আমরা কি পেয়েছি, এখানে প্রফিট পাচ্ছি, এর মূলধন হলো 3 ইউনিট। প্রশ্নে বলে দিয়ে 4,275 টাকা, তার মানে বলতে পারি 3 ইউনিটের ভ্যালু হলো 4,275 টাকা। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, 1 ইউনিটের ভ্যালু হলো তোমার 4,275 বাই 3, ওপাশে গুণ রয়েছে দেখো, আর এপাশে আসলে কি হবে, ভাগ হয়ে যাবে। এবার দেখো আমাদের লাগবে হলো 5 ইউনিটের মান, কেন আমাদের টোটাল প্রফিট লাগবে, টোটাল প্রফিট এই দুটো যোগ করলে কত পাচ্ছি আমরা, 5 পাচ্ছি। আবার একটা জিনিস খেয়াল করো, এই 5 মানেই হলো আমাদের 95%, কেননা তারা নিজেদের মধ্যে 95% লাভ ভাগ করেছে। আমরা টোটাল 100%-এর মান বার করতে বলেছে। ঠিক আছে আমাদের, এবার দেখো তাহলে এই 5-এর মান এইখান থেকে আমরা আগে বার করব। ঠিক আছে, 3-এর ভ্যালু যদি 4,275 হয়, যেহেতু এর লাভ, এখানে এর লাভ পেয়েছি 3, প্রশ্নে দেওয়া আছে 4,275, 3-এর ভ্যালু 4,275, 1-এর ভ্যালু 4,275 বাই 3, এটাকে আমি 3 দিয়ে ছোটো করে দিচ্ছি, 3 14 42 হচ্ছে, আর এখানে হচ্ছে 3 25 75, 1-এর ভ্যালু এইটা পেলাম। তাহলে 5-এর ভ্যালু কত হবে, 5-এর ভ্যালু 1 4 2 5 বেশি হবে, তার জন্য 5 দিয়ে গুণ যাবে। এবার দেখো তাহলে এই 5-এর বদলে আমরা লিখতে পারি কত, 1 4 2 5 ইন্টু 5, এইটা হলো আমাদের 95%, যেহেতু 5% তারা দান করেছে, তাহলে 95% সমান সমান আমরা বলতে পারি এইটা। তাহলে 1% সমান সমান কত, 1 4 2 5, এটাকে কেন গুণ করলাম না, দেখো এটাকে গুণ করলে আবার তো আমার সে কাটাকুটি করতে হতো, তার জন্য আমি এটাকে এইভাবে গুণ আকারে রেখে দিয়েছি। এইটা 95 এই পাশে আসবে, যেহেতু 1%-এর মান কম হবে, কম হলে ভাগ করতে হয়, 100%-এর মান বেশি হবে, বেশি হলে কী করতে হয়, গুণ করতে হয়। একবারে এটার সঙ্গে করছি, গুণ 100 করে দাও,
এবার এটাকে ছোটো করো, দেখো 5×1995, এটাকে তুমি 19 দিয়ে কাটো, দেখো 19কে যদি তুমি 7 দিয়ে গুণ করো তাহলে আমাদের হয় হলো 133 হয়। 133 আর কত হলে 42, দেখো 9 লাগছে, তাহলে এখানে 95 হচ্ছে তোমার, 5×1995 হলো কত 75, সমান সমান করো 75 আর 100 যদি গুণ করি 7500 হবে। এটাই আমাদের চেয়েছে, ঠিক আছে, 100%-এর মান, যেটা আমাদের অপশন নাম্বার সিতে রয়েছে। 7500 টাকা হবে অ্যান্সার, মোট লাভ। নেক্সট 3 নম্বর দেখো কি বলেছে, যদি দিনে 16 ঘন্টা করে কাজ করে 12 জন লোক সপ্তাহে তোমার 33,600 টাকা রোজগার করে, তবে দৈনিক 12 ঘন্টা কাজ করে 18 জন লোক সপ্তাহে কত টাকা রোজগার, দেখো 18 জন লোক সপ্তাহে কত টাকা রোজগার করবে সেটা আমাদেরকে চেয়েছে। কি কি আছে তোমার, ঘন্টা রয়েছে কত, 16 ঘন্টা কাজ করে 12 জন লোক, তোমার কত টাকা ইনকাম করছে 33,600 টাকা। আর কি বলেছে, তোমার তবে দৈনিক 12 ঘন্টা কাজ করে, দেখো 12 ঘন্টা কাজ করে তোমার 18 জন লোক, 18 জন লোক কত টাকা আমাদের ইনকাম করছে দেখো। তাহলে এখানে দেখো 33600, দেখো যেহেতু আমাদের টাইম কমছে, টাইম কমলে কী হবে, আমাদের টাকার পরিমাণও কম হবে, তাহলে কম হলে ছোটোটা উপরে মানে 12/16 দেবে, ইন্টু দাও, দেখো যেহেতু জন সংখ্যা বাড়ছে তাহলে টাকার পরিমাণও বাড়বে, বাড়লে 12টা উপরে 18/12 দেবে, 12 কাটো, এটাকে দেখো 16 দিয়ে কাটা যাচ্ছে, 16×2=32, 3300-তে 1 লাগবে, 16×1=16, 2100 পেলাম। 2100-কে 18 দিয়ে গুণ করো, লাস্টের দুটো শূন্য বসে যাবে, দেখো 18×1=18, 8, হাতে আমাদের 1 রয়েছে, 18×2=36, 37, 3000 তোমার 37,800 টাকা, যেটা আমাদের অপশন নাম্বার ডিতে রয়েছে। অপশন নাম্বার ডি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট 4 নম্বর দেখো কি বলেছে, এক্স এর 8% কমা ওয়াই এর 4%-এর সমান হলে এক্স এর 20% কত হবে, দেখো এক্স এর 20% ওয়াই এর কত পার্সেন্ট হবে, ঠিক আছে, এক্স এর 8% মানে এক্স ইন্টু 8/100 সমান ওয়াই এর 4% মানে হলো ওয়াই ইন্টু 4/100, নিচে 100 কেটে দাও, 4 দিয়ে কাটো, দেখো 4×2=8, পেলাম কত 2x সমান ওয়াই পেলাম, তাহলে এক্স সমান y/2, ঠিক আছে। এবার বলেছে এক্স এর 20% মানে এক্স ইন্টু 20/100 ইকুয়াল টু করো এক্স এর মান কত y/2, এখানে লিখে দাও y/2 ইন্টু উপরে 20 রয়েছে বাই 100, কাটাকুটি করো, দেখো 2 দিয়ে কেটে দাও, 10×2=20, কত পাচ্ছি দেখো, এখানে পাচ্ছি হলো, এটা কিন্তু আমরা এক্স সমান লিখছি, ঠিক আছে, তোমার দেখো এক্স এর এত পার্সেন্ট বার করছি, ওকে, এক্স এর। এবার দেখো তাহলে এখানে কত পাচ্ছি, এটাকে কেটে দাও, 10×10 = 100, তাহলে এইটা পাচ্ছি, ওকে। এখানে যদি আমরা বলি যে এখানটায় দেখো এক্স সমান y/2 ধরে কিন্তু আমরা করেছি, ঠিক আছে, এক্স এর 20%-এর মান আমরা এখানে বার করছিলাম ক্যালকুলেশন করে, y/10 হচ্ছে, এক্স এর 20% সমান পাচ্ছি y/10, ঠিক আছে। ওয়াই এর কত পার্সেন্ট হবে সেটা সেটা আমাদেরকে বার করতে বলেছে। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো ওয়াই এর আমাদের 10% হচ্ছে, ওকে, ওয়াই এর 10% হচ্ছে, যে আবার এখানেও আমরা একটা জিনিস বুঝতে পারছি, দেখো এখান থেকে এখানে হাফ হচ্ছে মানে এখান থেকে এখানে তুমি হাফ করতে পারো 10%, ঠিক আছে, ওকে। তারপরটা চলো, দেখো নৌকা স্রোতের অঙ্ক এসছে, এটা নৌকা স্রোতে তোমাদের, দেখো নৌকা স্রোতে তোমাদের রবিবারে একটা তোমার লং মাস্টার ক্লাস আসতে চলেছে, টোটাল 1 ঘন্টার তোমার নৌকা স্রোতের ক্লাস আসবে, তোমরা ওই ক্লাসটা করবে, দেখবে নৌকা স্রোতে তোমার বেসিক কনসেপ্ট থেকে শুরু করে সমস্ত রকম প্রিভিয়াস ইয়ারে আসা তোমার বিভিন্ন ম্যাথ করানো হয়েছে ক্লাসটায়। তোমরা ক্লাসটা পাবে হলো রবিবার 9:30-এ, ঠিক আছে, ক্লাসটা রবিবার 9:30-এ তোমরা পেয়ে যাবে চ্যানেলে। তো ওই ক্লাসটা করে নেবে, দেখবে নৌকা স্রোত তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, ওটা তোমাদের নৌকা স্রোতের তোমাদের বেসিক কনসেপ্ট টোটালটা ক্লিয়ার করা হয়েছে। দেখো আমরা যারা যারা নৌকা স্রোতের আগে, দেখো নৌকা স্রোতের অঙ্ক যারা যারা আমরা আগে করেছি, আমরা কি জানি যে নৌকা স্রোতের অঙ্কের ক্ষেত্রে আমরা একটা ছক তৈরি করি, আগে কি কি লিখি, প্রতিকূল লিখি, তারপরে লিখি স্রোত, ঠিক আছে, আমি ছোট করে লিখছি, প্রতিকূল, স্রোত, তারপরে হলো তোমার স্থির জলে নৌকার গতিবেগ লিখি, মাঝখানে কি আসে স্থির জল, তারপরে আবার আসে হলো স্রোত, আর সবার লাস্টে আমরা কি লিখি, অনুকূল লিখি। এদিকে যেতে গেলে কি করতে হয়, যোগ করতে হয়, এদিকে আসতে গেলে কি করতে হয়, বিয়োগ করতে হয়, একদম সহজ। এই শখটা আমি আরো ভালো করে বুঝিয়ে দিয়েছি তোমার রবিবারে যে ক্লাসটা আসতে চলেছে, ঠিক আছে, 21 তারিখে, ঠিক আছে, 21শে জানুয়ারি। এবার দেখো একটি নৌকা স্রোতের অনুকূলে 2 × 1/2 ঘন্টায় 60 কিমি যায়,
দেখো এইগুলি আমরা গতিবেগ বার করব, ঠিক আছে। দেখো 2 দুগুণে 4 একে 5 ঘন্টা হচ্ছে, 5/2 ঘন্টা হচ্ছে, 2 দুগুণে 4 একে 5/2 ঘন্টা মানে কত মিনিট সেটাকে বার করে নিই, যেহেতু আমাদের এটা ফ্র্যাকশনে রয়েছে। 60 দিয়ে গুণ করে দাও, 2 দিয়ে কাটো, 30 দুগুণে 60 সমান কত হচ্ছে 150 মিনিট। তাহলে 150 মিনিটে কত যাচ্ছে 60 কিমি। 150 মিনিটে যাচ্ছে হলো 60 কিমি, আমাদের লাগবে হলো 60 মিনিটে, পার ঘন্টায় আমরা বার করবো। 60 মিনিটে কতটা যাবে, তাহলে 60 ইন্টু 60 মিনিটে আমাদের কম যাচ্ছে, 60/150 হবে, যেহেতু টাইম কমে গেছে তাহলে দূরত্বও কমবে। এদিকে দেখো 0 0 কেটে দাও, 15 দিয়ে কাটো, 4×5 = 60, তাহলে 4 × 24 হবে। এটা কিসে পেলাম, অনুকূলে, তাহলে অনুকূলে গতিবেগ 24 কিমি পার ঘন্টা। এবার প্রতিকূলে বার করে একইভাবে, দেখো একইভাবে যদি আমরা প্রতিকূলে বার করি, দেখো প্রতিকূলে ফেরার সময় ওই একই দূরত্ব, তাহলে এখানে কত হচ্ছে 3 4 12, 3 15, 15/4, এটাকে মিনিটে করো, ইন্টু 60 দিয়ে গুণ করে দাও, 4 দিয়ে কাটো, দেখো 4×5 = 60 সমান 15 225, তাহলে 225 মিনিটে কতটা যাচ্ছে বলছে ওই একই দূরত্ব মানে 60 কিমি। 225 মিনিটে যাবে হলো 60 কিমি, তাহলে 60 মিনিটে কতটা যাবে, 60 মিনিটে কম যাবে, ঠিক আছে, 60 মিনিটে কম যাবে, তার মানে 60 ইন্টু 60 তোমার 225 আসবে। এবার ক্যালকুলেশন করো, 15 দিয়ে কাটছি, 4×5 = 60, 15 225, 15 দিয়ে কাটো, দেখো তোমার 4×5 = 60 হচ্ছে, এখানে হচ্ছে 4 4 16, ঠিক আছে, 16 কিমি পার ঘন্টা। এখানে লেখো 16 কিমি পার ঘন্টা। এবার দেখো কি চেয়েছে, স্থির জলে নৌকার গতিবেগ। মিডিলটা বার করতে গেলে কি করতে হয়, এইটা আর এটা যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করে দিতে হয়। এই দুটো যোগ করে দেখো 20 10 30, আর এখানে পাচ্ছি 40, 40কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 20, তাহলে 16 যোগ 24/2 সমান সমান 40/2, কাটাকুটি করলে কত হচ্ছে 20, ইকুয়াল টু কত আসবে 20 কিমি পার ঘন্টা। এখানে লেখো 20 কিমি পার ঘন্টা, যেটা আমাদের অপশন নাম্বার সিতে রয়েছে, অপশন নাম্বার সি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট 6 নম্বর দেখো কি বলেছে, গত বছর রজনীর উচ্চতা ছিল 144 সেমি, ওই বছর তার দেখো এই বছর তার উচ্চতা হয় 148.5 সেমি, তার উচ্চতা শতকরা কত পরিবর্তিত হয়েছে। আগে দেখো কতটা বেড়েছে, আগে ছিল 144, এখন হয়ে গেছে 148.5 সেমি, আর আগে ছিল 144.0, দাও এখানে, এখানে 0 দাও, এখানে 0 দাও, এত সেমি। এবার বিয়োগ করলে এখানে পাচ্ছি 50 সেমি, আর দেখো 0.50 পাচ্ছি, আর এখানে পাচ্ছি 4, কতটা বেড়েছে দেখো 4.50 সেমি বেড়েছে, কার উপরে, এই 144-এর উপরে, তাহলে 144-এর উপর আমরা বসাবো 4.50, শতকরা কত মানে একে কত, 100-তে কত, 100 দিয়ে গুণ করে দাও, দশমিক তুলে দাও, এখানে কত আসলো 100 আসলো, 100 100 কেটে দাও। এবার ক্যালকুলেশন করো, দেখো এটাকে 2 দিয়ে দাও, দেখো 9 দিয়ে যায় নাকি, 9 দিয়ে হয়তো এটা যাবে, দেখো তোমার 9 একে 9, 5 লাগছে, তাহলে 9 একে 9, আর এখানে আসবে 6, ঠিক আছে। এখানে কাটো, 5 9 45, 50 পেলাম। এটাকে আরও ছোট করো, এখানে যদি আরও ছোট করি, এখানে পাচ্ছি 25, এখানে পাচ্ছি হলো 8, ঠিক আছে। তাহলে 8 দিয়ে 25কে ভাগ করে দাও, 3 8 24, এখানে 1 পড়ে থাকছে, 3/1/8% হবে আমাদের অ্যান্সার, 3/1/8, যেটা অপশন নাম্বার ডিতে রয়েছে, অপশন নাম্বার ডি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো কি বলেছে, সাতেরটা, সরল সুদের হারে কোনো মূলধন 20 বছরে 3 গুণ হয়, একই সুদের হারে কত বছরে ওই মূলধন দ্বিগুণ হবে। দেখো 20 বছরে কত হচ্ছে 3 গুণ হচ্ছে, এটাকে এক কাজ করো, দেখো 20 বছরে 3 গুণ মানে কি বলো তো, তোমার এর মধ্যে সুদ আসল মিলিয়ে আছে, তার মানে 3 গুণ মানে কত, তোমার আসল যদি পি ধরি আমরা, তাহলে সুদ হবে 2p, তাহলে এই দুটো যোগ করে আমাদের 3p আসবে, তাহলে তোমার দুটো মিলে 3 গুণ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার দেখো এটাকে কি করে করবে, আমরা কি জানি সরল সুদের ক্ষেত্রে I = PTR/100, পি, তুমি এটাকে আসল ধরো, টি কত, টি আছে 20 বছর, PTR কত, সুদের হার জানি না, PTR/100 সমান আমরা কি লিখতে পারি, আই লিখতে পারি, PTR, এটাকে জাস্ট ঘুরিয়ে লিখছি, I = PTR/100 কে ঘুরিয়ে লিখছি, PTR/100 সমান আই, এটা আমরা লিখতে পারি। আয়ের মান কত, আয়ের মান এখানে আমরা পাচ্ছি কি 3p, তো 3 গুণ হয়ে যাচ্ছে, এখানে সুদ আসল লুকিয়ে আছে, সুদ আসল মিলে আছে, তাহলে আসল আসল যদি আমরা কেটে দিই, তাহলে এখানে সুদ থাকছিল 2p, তাহলে এখানে আসবে 2p, পি কেটে দাও, 2 দিয়ে কাটো, দেখো 10 2 20, 10 দিয়ে কাটো, 10 10 100, তাহলে আর এর মান পেলাম হলো 10%। বলেছে এই সুদের হারে কত বছরে ওই মূলধন দ্বিগুণ হবে, তাহলে টি কত, টি জানি না, এটাই আমাদের চেয়েছে, যে আর কত, আর 10%/100 সমান সমান বলেছে দ্বিগুণ হবে, দ্বিগুণ মানে হলো 2p হবে, তার মানে তোমার এর থেকে আসল বাদ দাও, তাহলে সুদ হলো শুধু পি, তাহলে এখানে পি দাও,
পি পি কেটে দাও, 10 দিয়ে কাটো, 10 10 100, তাহলে টি ইকুয়াল টু কোনাকুনি গুণ করলে এখানে কত কত রয়েছে, কিছু নেই মানে 1 আছে, কোনাকুনি গুণ করলে 10 বছর হবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার বিতে রয়েছে। নেক্সট 8 নম্বর দেখো কি বলেছে, দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 3:4, এদের গসাগু 4 হলে সংখ্যা দুটির লসাগু কত। দেখো সাধারণ অনুপাত কি ধরবে, এক্স ধরবে, তাহলে একটা যদি 3x হয় আর একটা 4x হবে, এই দুটোর মধ্যে কমন কি, কমন এক্স, তাহলে যেটা কমন থাকে সেটা হলো আমাদের গসাগু, তাহলে এক্স এর মানই হলো আমাদের 4, যেহেতু বলে দিয়েছে গসাগু 4, তাহলে এক্স এর মান যদি 4 হয়, 3x এর মান হলো 3 4 12, আর 4x এর মান হলো 4 4 16, এই দুটো লসাগু করবে, লসাগু করলে দেখবে লসাগু হবে 48, ঠিক আছে, যেটা আমাদের অপশন নাম্বার সিতে রয়েছে। লসাগু করে দাও, দেখো 2 দিয়ে করো, 6 দুগুনি 12, 8 দুগুনি 16, 2 দিয়ে করো, 3 দুগুনি 6, 4 দুগুনি 8, তাহলে এই কটা গুণ করো, 3 4 12, 12 দুগুনি 24, 24 দুগুনি 48 হচ্ছে, তাহলে 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইকুয়াল টু 48। দেখো লসাগু করার শর্ট নিয়ম কি, যেটা বড় তার ঘরে নামতা বলবে। দেখো 16 দুগুনি 32 হয়, 32 12 দিয়ে যায় না, 3 16 48 হয়, 48 12 দিয়ে যায়, তার মানে 48 হলো আমাদের লসাগু। নেক্সট 9 নম্বর কি দেখো কি বলেছে, দুটি ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে 80 মিটার এবং 90 মিটার, ওরা যথাক্রমে 10 মিটার পার সেকেন্ড এবং 7 মিটার পার সেকেন্ড গতিবেগে পরস্পরের দিকে ধাবিত হলে কত সময় পরস্পরকে অতিক্রম করবে। দেখো যখন পরস্পরের দিকে মানে তোমার একটা ট্রেন এদিকে যাচ্ছে আর একটা এই দিকে আসছে, পরস্পরের দিকে যখন দুজন যাবে তখন তাদের যে আপেক্ষিক গতিবেগ বার করতে হয় সেটা হলো যোগ করতে হয়, তাহলে তাদের আপেক্ষিক গতিবেগ কত হবে, আপেক্ষিক গতিবেগ, আপেক্ষিক গতিবেগ, আপেক্ষিক গতিবেগ দুটো যোগ করবে, 10 + 7 সমান সমান 17 মিটার পার সেকেন্ড, এটা হলো তাদের আপেক্ষিক গতিবেগ। তাদের কত দূর যেতে হবে বলো তো, তাদের যেতে হবে দুজন, দেখো দুজনের টোটাল যতটা দৈর্ঘ্য ততটা তাদেরকে অতিক্রম করতে হবে, তাহলে টোটাল দূরত্ব কত, ডিস্টেন্স কত, ডি ইকুয়াল টু 90 + 80, ঠিক আছে, দুটো যোগ করলে কত হচ্ছে আমাদের 170, এইটা আসছে, এত দূরত্ব তাদেরকে, এত মিটার তাদেরকে যেতে হবে, ঠিক আছে। তারা পার সেকেন্ডে যাচ্ছে 17 মিটার, তাহলে এত মিটার যেতে কতটা কতটা টাইম লাগবে, কত সেকেন্ড লাগবে, 170কে তুমি 17 দিয়ে ভাগ করে দাও, 10 সেকেন্ড লাগবে, যেটা আমাদের অপশন নাম্বার ডিতে রয়েছে, ঠিক আছে। দেখো আর একবার ভেঙে ভেঙে বুঝিয়ে দিই, দেখো পার সেকেন্ডে যাচ্ছে 17 মিটার, দেখো 17 মিটার যেতে টাইম লাগছে কত, 1 সেকেন্ড, তাহলে 1 মিটার যেতে টাইম লাগছে হলো কত হচ্ছে 1/17, কম, দেখো টাইম কম লাগবে তার জন্য ভাগ হচ্ছে, 170 মিটার যেতে টাইম কত লাগবে, বেশি লাগবে, বেশি হলে গুণ করতে হয়, তাহলে 1/17 ইন্টু 170, ঠিক আছে, ক্যালকুলেশন করে 10 এসছে। 10 এটা দেখো বলেছে 88 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলো, দেখো এক্ষেত্রে এইগুলি করার ক্ষেত্রে আগে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত সেটা লিখে নেবে। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো 4টে নয়, যেহেতু এরপরে তোমার কত হয়েছে 10,000 হয়ে যাচ্ছে, 10,000 হলো 5 অঙ্কের সংখ্যা, আর 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1000 হয়, আর বৃহত্তম সংখ্যা 4টে নয়, তাহলে 4টে 9কে তুমি 88 দিয়ে ভাগ করে দাও, একবার দাও, কত হলো 88 হলো, এখানে পড়ে থাকলো 11, দেখো এটাকে যদি 2 দিয়ে দিতে যাই, দেখো 8 দুগুণে 16, বেশি 11 থেকে বেশি হয়ে যাচ্ছে, তাহলে একবার দেবে, 2 দিয়ে বেশি হয়ে যাবে, এখানে 1 আসছে, 8 3 11, এখানে একটা 9 নামিয়েছি তাই তো, এই 9টা নামিয়েছে, এই 9টা নামিয়ে দাও, এটাকে যদি আমি তোমার 4 দিয়ে দিই, বেশি হয়ে যাচ্ছে, 4টা 32, এটাকে তুমি 3 দিয়ে দাও, 3 8 24, আর 2 লাগবে, 3 8 24 2 26, বিয়োগ করো, এখানে আছে 5, 6 কত হলো 11, 6 5 11, 2 আর 3, 55 তোমার অবশিষ্ট থাকলো। এই 55 যদি না থাকতো তাহলে এটা 88 দ্বারা বিভাজ্য হতো, মানে 88 দ্বারা ভাগ করলে মিলে যেত, যদি 55 না থাকতো, তাহলে 9 9 9 9 থেকে তুমি 55 বাদ দিয়ে দাও, তাহলে এখানে 4, এখানে 4, 9 9 4 4 হবে আমাদের অ্যান্সার, এটা তোমার 88 দ্বারা বিভাজিত 4 অঙ্কের সব থেকে বড় সংখ্যা, যেটা অপশন নাম্বার এতে রয়েছে, অপশন নাম্বার এ হলো আমাদের কারেক্ট অ্যান্সার। তোমার প্রিয় বন্ধু এবং ছাত্রছাত্রী, আজকের ক্লাসটি আমরা এখানে শেষ করছি। ক্লাসটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যদি এই চ্যানেলে এখনও পর্যন্ত জয়েন্ট না হয়ে থাকো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারে যুক্ত হয়ে যাও, আর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তো চলো আবার দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।